আসসালামু আলাইকুম এভরিওয়ান। আনিশাস লাইফস্টাইল চ্যানেল থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ব্লগে। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগটা একটু স্পেশাল, সেজন্য সবাই ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। কারণ স্পেশাল এই কারণে বললাম, যেহেতু চারদিকে অনেক পানি, ভিডিওটা কিছুদিন আগের আপলোড করতে দেরি হয়ে গেছে। তো দেবর যেহেতু চলে যাবে, ডেট ঘনিয়ে গেছে, তো আম্মু আমাদেরকে দাওয়াত করেছিল ওনার বাসায়। তো আমরা কিন্তু যেহেতু চারদিকে পানি বা অনেক সমস্যা, সেজন্য কিন্তু আমরা যাইনি। তো দাওয়াতটা আমাদের বাসায় চলে এলো, এটার জন্য স্পেশাল বললাম যে দাওয়াতকে আমরা বাসায় নিয়ে আসলাম। তো আম্মু তো আমাদেরকে দাওয়াত দিল বাসায়, কিন্তু আমি চিন্তা করলাম যে চারদিকে যেহেতু পানি হয়ে গেছে, হয়তো অনেকেই দাওয়াত থেকে বঞ্চিত হতে পারে। সেজন্য আম্মুর সাথে এটা নিয়ে আলাপ করলাম যে দাওয়াতটা বাসায় আনলে ভালো হয়, সবাই কিন্তু ভালোভাবে খেতে পারবে। তো এই যে দেখেন কত পানি। পৌর বাজার গিয়েছিলাম আমরা, আম্মুকে নিয়ে সন্ধ্যাবেলা চলে গেছি পৌর বাজার। এটা পৌর বাজারের অবস্থা, যখন পানি একদম চারিদিকে টইটুম্বুর, তখন পৌর বাজারে এই অবস্থা, মানে কোনো একটা দোকান অত বেশি খোলা নেই, যাই আছে অনেক চড়া দাম। তো আমার কাছে বায়না করলাম যে যেহেতু দাওয়াতি খাওয়াবেন, ইলিশ মাছ খাওয়াতে হবে। তো এই যে দেখেন ইলিশ মাছ নিয়ে আসলাম। আর মায়ের কাছে তো সব আবদার পূরণ হয়, তাই না? সব আবদার পূরণের জায়গাটাই কিন্তু মা। তো সবার ক্ষেত্রে হয়তো এইরকম। তো দেখতে পাচ্ছেন এই ইলিশ মাছগুলো অনেক বেশি দাম নিয়েছে, 1850 টাকা করে কেজি ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, তো ওখানে এখন কিন্তু আমরা মাছগুলো কেটে নিব। তো এই যে এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার অবস্থা। এই পানির মধ্যেই আম্মু কিন্তু আমাদেরকে দাওয়াত খাওয়াতে চলে আসলো। আমাদের পাকঘরেও কিন্তু পানি ছিল অনেক, তো তার মধ্যেও অনেক কষ্ট করে রান্না করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন কত বেশি পানি, তার মধ্যেও কিন্তু আমরা রান্নাবান্নার কাজটা অলরেডি শেষ করে ফেলেছি অনেক সুন্দরভাবে। কারণ সন্ধ্যা থেকেই সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, সকালবেলায় শুধু সব কিছু একটু রেডি করে নিয়েছি। তো আমি এখানে কিন্তু কী রান্না করছি সেটাই দেখাচ্ছি, কিভাবে রান্না করছি সেটা কিন্তু আমার রান্নার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের উঠানের অবস্থা, মানে দেখেন এটার থেকেও কিন্তু পানি আরও বেশি বেড়েছিল। যেটা তো প্রথমে অবস্থায় এই অবস্থা হয়ে গেছে, মানে প্রথম যখন বৃষ্টি শুরু হয়েছিল, কয়দিন টানা বৃষ্টি হয়েছিল, তখনই এই অবস্থা হয়ে গেছে। তো আমাদের এদিকে কিন্তু পানি নামে না সহজে, যেহেতু চারিদিকে বড় বড় বিল্ডিং, পানি নামার সেই জায়গাটা কিন্তু ব্লক হয়ে গেছে, সেজন্য কিন্তু পানি নামে না, অনেক কষ্ট হয় আমাদের। তো এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলোকে আমি কেটে নিচ্ছি। তো এগুলো কিন্তু মাশাআল্লাহ সাইজে অনেক বেশি বড় ছিল। তো আমি কিন্তু ডিমগুলো আগে বের করে নিয়েছি। তো মাছ যখন করেছিলাম তখন কিন্তু পাশে দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ খেতে এত বেশি মজা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ যখন দাওয়াত আমাদের জন্য সব কিছু রেডি করেছি, মাশাআল্লাহ তখন কিন্তু মেহমানও চলে আসছে, আরও 3 জন মেহমান বাড়তি ছিল, আমরা তো ফ্যামিলির সবাই ছিলামই। তো আলহামদুলিল্লাহ ওনারাও কিন্তু তৃপ্তি করে খেয়েছে। তো দাওয়াতটা বাসায় এনে ভালোই করেছি, তাই না বলেন? সবাই কমেন্টে একটু জানাবেন। তো এই যে এখানে কিন্তু সব মাছের প্রসেস করে নিচ্ছি। তো আমি কিন্তু রান্নাটা আপনাদেরকে এখানে দেখাইনি, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আপনারাও অধৈর্য হয়ে যাবেন। তো যারা আমার ভিডিওটা সবসময় দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আজকেই আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আর যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের যে দাওয়াতের কথা বলছিলাম, দাওয়াতে ছিল ইলিশ মাছ, দেশি মুরগিকে আম্মু ঝাল ফ্রাই করেছিল। তো দেশি মুরগি ছিল, তারপরে মুরগির রোস্ট ছিল, ডিম ছিল, ইলিশ মাছ ছিল, পোলাও ছিল, গরুর মাংস ছিল, সালাদও ছিল, আর লাস্টে কিন্তু মানে ঠান্ডারও একটা ব্যবস্থা করে রেখেছে। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু সবগুলো থেকে আপনাদেরকে একটু একটু দেখাবো। তো জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে কী কী আয়োজন ছিল, সবগুলো থেকে একটু একটু দেখানোর চেষ্টা করেছিলাম। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না। যারা যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে আবারও বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
আর নিয়মিত এখন কিন্তু ভিডিও পাবেন। মাঝে দিয়ে অনেক টাইম ভিডিও দিইনি, কারণ ওই যে বললাম মনের অবস্থা ভালো ছিল না, ফ্যামিলির অবস্থা ভালো ছিল না আব্বা মারা যাওয়াতে। মানে ওই শোকটা সবাই এখনও কাটিয়ে উঠতে পারছিলাম না, সেজন্য কিন্তু ভিডিও করা ছেড়ে দিয়েছি। আর মাঝে মাঝে যা দু একটা ভিডিও করেছি সবগুলো কিন্তু ফোন একদম ভরে আছে, মানে ওগুলোকে এডিট করব, ওগুলোকে রেডি করে আপলোড করব, সেটাই আসলে ধৈর্যে কুলাচ্ছিল না, সেজন্য কিন্তু ছাড়া হয়নি। তো যে এখানে আমি সবগুলোই একটু একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ খাবারটা এত বেশি মজা হয়েছিল, সবাই তো খেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রশংসা করেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বিকেল 3টার মধ্যেই কিন্তু ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর হয়তো যদিও গ্যাপ হয়ে যায়, সবাই কিন্তু চ্যানেলে চোখ রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।